এমন কিছুই এটা এমন কোনো বড় বিগ ডিল না কিন্তু আপনি সংবাদ জেমস ব্যান্ডের ব্যবসা করেন, জেমস ব্যান্ডের ব্যবসা করেন। নগরবাউল জেমসকে ঘিরে ইতালিতে নতুন বিতর্ক। রোমের একটি হোটেলে তার দল অবস্থান করা 4টি অ্যাপার্টমেন্ট ভয়াবহ ও শোচনীয় অবস্থায় পাওয়া গেছে, এমনটাই নিশ্চিত করেছে খোদ হোটেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ঘটনার পর হোটেলের নিয়ম অনুযায়ী 200 ইউরো জরিমানাও করা হয়েছে। এদিকে কনসার্টের চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে জেমসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন আয়োজক। আপনি সংবাদ জেমস ব্যান্ডের ব্যবসা করেন, জেমস ব্যান্ডের ব্যবসা করেন। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহফুজ আনাম জেমস ও তার দল ইতালির রোমে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় হোটেল অ্যান্ড রেসিডেন্ট আই ট্রায়াঙ্গলি কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জেমস ও তার দলের জন্য মোট 4টি অ্যাপার্টমেন্ট বুক করা হয়েছিল। জেমসের ম্যানেজার রুবায়েত ঠাকুর রবিনের দেওয়া তথ্য অনুযায়ী কক্ষগুলো ছিল 345 নম্বর জেমসের জন্য, 246 নম্বর রবিনের জন্য, 549 নম্বর মিউজিশিয়ানদের জন্য এবং 144 নম্বর অ্যাপার্টমেন্ট। হোটেল কর্তৃপক্ষের দাবি, হাউসকিপিং কর্মচারীরা 4টি অ্যাপার্টমেন্টে অত্যন্ত নোংরা, ভয়াবহ ও শোচনীয় অবস্থায় দেখতে পান। এর মধ্যে 549 নম্বর কক্ষটির অবস্থা ছিল সবচেয়ে নাজুক। সেটি পরিষ্কার করতে স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি শ্রম ও সময়ের প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ঘটনার পর হোটেলের নির্ধারিত শর্ত অনুযায়ী 200 ইউরো জরিমানা করা হয়। হোটেলের নথি অনুযায়ী কক্ষগুলোর বুকিং ছিল কনসার্টের আয়োজক মোয়াজের নামে, ফলে জরিমানাটিও তার উপর আরোপ করা হয়েছে। মোয়াজ জানিয়েছেন ওই 200 ইউরো এখনো পরিশোধ করা হয়নি। তিনি এই অর্থ জেমসের কাছ থেকে আদায় করতে চান বলেও জানিয়েছেন। তার দাবি, জেমস বর্তমানে ইতালির ভেনিসে অবস্থান করছেন। এটা এমন কিছু না, এটা তার রুমের অনেকেই অনেক রকম এলোমেলো রাখে রুম। এটা এত বিগ ডিল, যদি 200 ইউরো যদি তোমার করে থাকে ওরা, এটা এমন কি ফাইন। এদিকে বিষয়টি আরো জটিল হয়েছে কনসার্টের চুক্তি নিয়ে। মোয়াজের অভিযোগ, জেমস চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। এই অভিযোগে তিনি ইতালির স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ সময় শুক্রবারের মধ্যেই অভিযোগ দায়েরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন তিনি। 9:40 থেকে 45 থেকে 50 ভিতরে জেমস ভাই স্টেজে উঠে, যখন আমি আমার কাউন্টার তার লোকের কাছে হ্যান্ড ওভার করি, তখন সে জেমস ভাইকে স্টেজে উঠায়। ওই সময় আমাকে 9:57 আমাকে মেসেজ পাঠায় 2550 ইউরো ডিউ। এর আগে জেমসের ম্যানেজার রুবায়েত ঠাকুর রবিন গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দাবি করেছিলেন 549 নম্বর কক্ষে জেমস ছিলেন না, সেখানে একজন মিউজিশিয়ান অবস্থান করছিলেন, তাই ওই কক্ষের দায়ভার জেমসের ওপর বর্তায় না বলেও মন্তব্য করেন তিনি। সে আসছে আমেরিকা থেকে, আসছে অতিথি গিটারিস্ট হিসেবে বাজাচ্ছে, এটা এমন কিছু না। এটা তার রুমের অনেকেই অনেক রকম এলোমেলো রাখে রুম, ইয়াং মিউজিশিয়ান। রবিন আরো দাবি করেছিলেন তারা হোটেলের নিয়ম মেনে চেক আউট করেছিলেন, তবে হোটেল কর্তৃপক্ষের পাঠানো ইমেইলে বলা হয়েছে অতিথিরা রিসিপশনে কোনো ধরনের যোগাযোগ না করেই হোটেল ত্যাগ করেছিলেন। ফলে রোমের এই হোটেলে জেমস ও তার দলের অবস্থান, কক্ষগুলোর অবস্থা এবং চুক্তিভঙ্গের অভিযোগ সব মিলিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। এখন দেখার বিষয় আয়োজকের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের ঘটনাটি কোন দিকে গড়ায়। আপনি সংবাদ জেমস ব্যান্ডের ব্যবসা করেন, জেমস ব্যান্ডের ব্যবসা করেন। বিনোদন ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।